আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। তো আমরা গ্রুপে বলছিলাম যে একটা বিষয় আমরা একটু শেয়ার করব, আমাদের কোর্স মডিউলে যে কয়টা ক্লাস ছিল সেখানে মাইক্রোসফট বিঞ্জের কোনো ক্লাসে আমরা রাখিনি। তো আমরা প্ল্যান করেছি যে মাইক্রোসফট বিঞ্জটা আমরা আপনাদেরকে দেখাবো। তো সেক্ষেত্রে আহ, আজকে একটু ট্রাই করব কিভাবে মাইক্রোসফট বিঞ্জ দিয়ে আমরা আর্টিফিশিয়াল ক্যারেক্টার কিভাবে বানাতে পারি। তো এই বিষয়টা এখানে দেখবো। সেজন্য আমরা মাইক্রোসফট বিঞ্জে চলে আসলাম। এসে দেন এখানে আমরা হচ্ছে জয়েন অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করব। এখানে অনেক সময় হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট থাকলে, যদি না থাকে তাহলে হচ্ছে অ্যাকাউন্ট, মাইক্রোসফট অ্যাকাউন্টটা চাইবে তারা। তো আমি আমার অ্যাকাউন্টটা দিয়ে দিই। ওকে, দেন হচ্ছে আমরা নেক্সটে যাব। তো আমার মেইলে সম্ভবত একটা কোড গিয়েছে। তো এটা আমি হচ্ছে মেইলে যাব। মেইল থেকে আমার একটা কোড, যে কোডটা যাবে ওই কোডটা আমি এখান থেকে নিয়ে কপি করে বসাই দেবো আর কি। সো সময় নিচ্ছে। আমার এখানে কোডটা চলে আসছে, এখান থেকে আমি কপি করে then হচ্ছে আমাদের পৃষ্ঠা, কন্ট্রোল ভি, হ্যাঁ, ব্যাক স্পেস কন্ট্রোল ভি। কপি হয় নাই, কপি হয় নাই আমার। এটা হচ্ছে 868483, 868483। ওকে, তো ইন্টারফেসটা আমি পেয়ে গেলাম। আহ, এখানে হচ্ছে আমরা প্রম্পটটা লিখবো। তো আমার আগের কিছু কাজ মনে হয় আচ্ছা, এগুলো হচ্ছে ইন্সপিরেশন দেখাচ্ছে আমার। এই যে এক্সপ্লোর আইডিয়া, ইন্সপিরেশন দেখাচ্ছে। আমার ক্রিয়েশন গুলো এখানে দেখাচ্ছে, আমি কিছু ইমেজ জেনারেট করেছিলাম এখানে, ওই জিনিসগুলো এখানে দেখাচ্ছে। দেন হচ্ছে আমি এখান থেকে একটা ক্যারেক্টার জেনারেট করি। তো ইন্ডিয়ান ইয়াং ম্যান ইউজিং স্মার্ট স্মার্টফোন, স্মার্টফোন wearing টি-শার্ট। টি-শার্ট, wearing টি-শার্ট। দেন হচ্ছে BLU, আমি ব্লাড ব্যাকগ্রাউন্ড চাচ্ছি আমি। তো ব্লাড ব্যাকগ্রাউন্ডটা BSA, JROUND, ব্লাড ব্যাকগ্রাউন্ড। তারপর হচ্ছে স্মার্ট লুকিং, স্মার্ট LWKING লুকিং। হচ্ছে 4K একটা ইমেজ চাইবো আমি। ওকে, এন্টার। তো বিস্তারিত লিখি নাই, আর একটু বড় করা যেত। তো এক্ষেত্রে আপনারা চাইলে এখান থেকে হচ্ছে ক্যারেক্টার জেনারেট করার জন্য যেটা আপনার প্রম্পট ইউজ করে দেন প্রম্পট লিখে হচ্ছে চ্যাট জিপিটি কে দিয়ে প্রম্পট এক্সপ্যান্ড করে নিতে পারেন। আহ, এক্ষেত্রে ভালো আউটপুট পাবেন, আরো ভালো আউটপুট নিতে পারবেন, বা একটু নিজের মতো করে চেঞ্জ চেঞ্জ করে নেবেন। তো আমাকে আমাকে চারটা আউটপুট দিয়েছে, দেখেন, চারটা আউটপুট দিয়েছে। এটা একটা, এটা একটা, এটা একটা। তো আমার এই ক্যারেক্টারটা আমার মোটামুটি ভালো লেগেছে, বাট এটাতে আবার হাতে একটু এটি আছে, এগুলো আমি চাচ্ছি না। দেন
এটাও আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। তো হচ্ছে এখন এখানে হাই কোয়ালিটি ইমেজটা পাওয়া যায় না, যেমন হচ্ছে এখানে 1000 প্রায় 1024 বা 1024 আমার স্কোয়ার সাইজে দিয়েছে। তো এখান থেকে আমি কি করব, রিচার্জ করা যায়, কাস্টমাইজ করা যায়, তো সেভ করা যায়, শেয়ার করা যায়, যাই হোক অনেকগুলো অপশন থাকে। দেন আমি এটাকে ডাউনলোড করব, ডাউনলোড করে এটাকে আমি এক্সপান্ড করব। আমার কিন্তু অনেক কম রেজলিউশনের, 142 কেবিতে আমার এটা ডাউনলোড হয়েছে। তো এক্সপান্ড করার জন্য আমি কি করব, আমি এটাতে হচ্ছে যে আমি ফ্রিফিকে চলে যাব। ফ্রিফিকে গিয়ে দেন এখান থেকে লগ ইন দিয়ে দিলাম। লগ ইন হবে। আচ্ছা, তো আপনারা যারা কাজ করতেছেন, আশা করি ভালোভাবে কাজ করতে পারতেছেন। কাজের ক্ষেত্রে যদি কোনো ধরনের আপনাদের সমস্যা ফেস করেন, তাহলে আমার সাথে কানেক্ট হতে মানে নক দিতে পারেন, কি কি বিষয়ে আপনারা প্রবলেম গুলো সলভ ফেস করতেছেন, এগুলো নিয়ে আমরা কথা বলতে পারি বা সলভ করতে পারি। তো আমার এখানে ইমেজটা চলে এসেছে। তো আমি এটাকে কি করব, আপ স্কেল করব। হ্যাঁ, তো আপ স্কেলে ক্লিক করব। তো এখানে আমার প্রগ্রেস হচ্ছে, এখন প্রগ্রেস হয়ে আমার আপ স্কেলে আপ স্কেল হয়ে যাবে। তো এর ফাঁকে আমরা আরেকটা জিনিস দেখে নেব, সেটা হচ্ছে আমরা রিক্রাফট দিয়ে হচ্ছে যে বিভিন্ন ধরনের এতদিন ক্যারেক্টার জেনারেট করতেছিলাম। তো রিক্রাফট তো শেষে যে আপডেটটা আসলো ওটাতে আমাদেরকে সে হচ্ছে ফ্রি ক্যারেক্টার মানে ক্যারেক্টার গুলা আমরা কমার্শিয়াল ইউজ করতে পারতেছি না। তো এটার জন্য আমি একটা এটাকে বলে চুরি দেখাই দিব আর কি, কিভাবে চুরি করতে পারেন। তো এটা একটু দেখাই দিচ্ছি। আর রিক্রাফট ডট এআই এন্টার। ওকে, তো সেটা কিভাবে করা যায় ওই প্রসেসটা আমরা একটু দেখাই দিই। যেহেতু আজকে বসলাম, বারবার হচ্ছে রেকর্ডিং করার সুযোগ থাকে না এমন একটা। তো এখান থেকে আমি জিমেল দিয়ে লগ ইন করে নিব। ইমেজ জেনারেট করতেছি। তো লাস্ট আমি কয়েকটা ইমেজ জেনারেট করেছিলাম। তো এখানে ইমেজ জেনারেট, এখানে আবার হচ্ছে মানে বিস্তারিত দিতে হয় না, মোটামুটি ভালো একটা আউটপুট দেয়। তো এন হবে, হ্যাঁ, এটা আমরা মিস্টেক করে ফেলি। এন ইন্ডিয়ান গ্রামার মিস্টেক আসলে এখানে এত ধরে না। তো তাও সমস্যা নাই। এন ইন্ডিয়ান ইয়াং ম্যান উইথ ল্যাপটপ। হ্যাঁ, ল্যাপটপ বেরিং, বেরিং হচ্ছে টি শার্টই দিই, SSIRT, বেরিং টি শার্ট। দেন হচ্ছে ইনডোর ব্যাকগ্রাউন্ড, ইনডোর ব্যাকগ্রাউন্ড। তারপর হচ্ছে আর কি দিতে পারি, উইথ ল্যাপটপ বেরিং টি শার্ট। ওকে, তারপর হচ্ছে আমরা 4K টা দিয়ে দিই, 4K টা দিয়ে দিই। দেন হচ্ছে আর কিছু আর কিছু যেহেতু এটা প্র্যাকটিস পারপাসে আমরা দেখাইতেছি, আর একটু রিচার্জ করে আমরা কিছু কিছু কিওয়ার্ড অ্যাড করতে পারি। যাক, আমরা রিক্রাফটে দিয়ে দিচ্ছি। তো ক্যারেক্টার জেনারেট হওয়ার পরে আমরা ওইটাকে হচ্ছে কি করা যায়। আচ্ছা, এখানে আমি যে ক্যারেক্টারটা দিয়েছিলাম সেটা হচ্ছে আপ স্কেল করে দিয়েছে। আপ স্কেল করার পরে এটা চেহারাটা দেখেন, ওটা চেঞ্জ হয়ে গেছে। বাট একটু চাইনিজ চাইনিজ ফিল চলে এসেছে, যাই হোক। তো এইভাবে করে আপনারা আপ স্কেল করে এখান থেকে আপ স্কেল করে সেগুলা এখান থেকে আপনারা ডাউনলোড দিয়ে ইমেজটা ডাউনলোড করে নিতে পারবেন। আপ স্কেল দিয়ে আপনারা ডিজাইন ইউজ করতে পারেন, বা মাইক্রোস্টেকের জন্য আপনারা যদি এটাকে ইউজ করতে চান, তাহলে সেক্ষেত্রে ইউজ করতে পারবেন। হ্যাঁ, তো ইয়ে করে আমরা আমাদের ইয়াগুলো ইউজ করতে পারি। দেন আমরা দেখি রিক্রাফটে আমরা হচ্ছে দেখতেছিলাম। তো রিক্রাফট আমাকে দিয়েছেন। তো রিক্রাফট থেকে যখন আপনারা ক্যারেক্টারটা আমি এক্সপোর্ট থেকে জেপিজি থেকে আমি ডাউনলোড করে নেব। ডাউনলোড করে দেন
এটাকে আমি ফ্রি ফিকের একটা অপশন আছে, একটা সার্ভিস আছে নতুন করে ওরা অ্যাড করছে, সেটা হচ্ছে রি ইমেজিন। হ্যাঁ, তো রি ইমেজিনে আমি যাব, এটাকে স্কিপ করলাম। আপলোড ফটো দিচ্ছে, এটাকে আমি সিলেক্ট করে দিলাম। তো মানে চুরিটা এখানেই যে যেহেতু আপনাকে ধরতে না পারে, কপিরাইট ধরতে না পারে, আপনি রিইমেজিন করবেন ফ্রি পিকের মাধ্যমে। দেখেন ফ্রি পিক আমাকে অনেকগুলো ক্যারেক্টার দিয়েছে। হ্যাঁ, তো এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি ইউজ করেন। আমার প্রথমটাই বেশি পছন্দ হয়েছে, সিমিলার আছে। তো এটা ডাউনলোড করে আপনি ইউজ করতে পারেন। যদি আপনি মাইক্রোস্টকে এই ধরনের ইমেজ ইউজ করতে চান, দেখেন রিক্রাফটে কিন্তু আমাকে কি দেয় নাই, ওই যে অ্যাপেলের লোগো দেয় নাই। হ্যাঁ, এটা কিন্তু অ্যাপেলের কাছাকাছি একটা মানে লোগো চলে আসছে এটাতে। Then এটাতে কিন্তু আমাকে দেয় নাই। তো ফ্রি পিকে হয় কি, তো ওরা মানে সিমিলার কিছু দেয় আর কি। তো সিমিলার থেকে হচ্ছে লোগো টোগো এই টাইপের কিছু জিনিস থেকে যায়। তো লোগো গুলাকে আপনি হচ্ছে ফটোশপে নিয়ে গিয়ে, এই যে আমরা কন্টেন্ট অ্যাওয়ার্ড দিয়ে যেভাবে হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার্ড ইউজ করে হচ্ছে লোগোটা আমরা রিমুভ করে দেবো। তো মূলত আজকে এতটুকুই আপনাদেরকে দেখা যাচ্ছিলাম। এই ক্যারেক্টারগুলো আপনি কপিরাইট খাবেন না, যেহেতু ফ্রি ফিক থেকে এটা জেনারেট হয়েছে। তো ফ্রি ফিক আপনাকে রিইমেজিনের জন্য মনে হয় পাঁচবার আপনি রিইমেজিন করতে পারবেন, পাঁচটা রিইমেজিন করতে পারবেন। আমার একটা হয়ে গেছে, আমার আর 4 ক্রেডিট পাবো ডেলি। ডেলি চারটা, পাঁচটা করে পাবেন। একটা ইউজ করে ফেলছি আমি, আর 4টা পাবো। তো আমার মনে হয় যে আপনি ডেলি 4টা করে ইমেজ, 5টা করে ইমেজ যদি আপনি ক্যারেক্টার যদি ইমেজ বানাইতে পারেন, তাহলে এটা আপনার জন্য হিউজ মোটামুটি। আর যদি যাদের আর বেশি আপনারা ইউজ করতে চাচ্ছেন, তারা আপনারা চাইলে ফ্রিফিকের পেড ভার্সনটা আপনারা ইউজ করতে পারবেন। সো আজকের ক্লাসটা এতটুকুই ছিল। আশা করি আপনাদেরকে নতুন কিছু শেখাতে পেরেছি। আমার ব্যাপারে আর কোনো পরামর্শ থাকলে বা কোনো টপিকের উপর আপনারা যদি আর কিছু জানতে চান ডিটেলস, তখন আমাকে নক করতে পারেন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবার কোনো একটা টপিক নিয়ে দেখা হবে আবারও, সে আশা ব্যক্ত করছি। ইনশাল্লাহ।